দাদা ভাই সেদিনকে মোহনার সাথে রাত্রির বেলা দেখা করতে গেছিল, সেটা জানার পরেও তুমি দাদা ভাইকে কিছু বললে না? আগুনকে সাক্ষী রেখে তোমার কথা দিলাম, আমি তোমার কোনোদিনও মিথ্যে কথা বলবো না। না 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 না, ডোনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, এ কিছুতেই হতে পারে না। আদি আমাকে কথা দিয়েছিল, কিছুতেই আমাকে মিথ্যে বলতে পারে না। আদি কিছুতেই আমার বিশ্বাস ভাঙতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। আপনার বোনের যখন অন্য কাউকে পছন্দই ছিল, আমাদের ডেকে এনে অপমান করার তো কোনো মানেই হয় না। চলো লেটস গো, এখানে সময় নষ্ট করার কোনো মানে হয় না। ইচ্ছে করে চাইনি এরকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হোক। মোহনা, তুই এটা কি করলি? তুই নিজের দাদার মান সম্মানের কথা একবারও ভাবলি না? ও ভেবেছে আমাকে না বলে এরকম ভাবে একটা ফ্যামিলিকে ডেকে আমার বিয়ের কথা শুরু করে দিয়েছিল। হ্যাঁ, ও ভেবেছিল আমার কথা? না তো। চেয়েছিল আমার পারমিশন? না তো। আর আমি তো তোমাদেরকে খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি আমি আয়ানকে ভালোবাসি। আমি যদি কখনো বিয়ে করি আয়ানকেই করব। মাথা খারাপ হয়ে গেছে তোর? বিবাহিত পুরুষকে বিয়ে করবে তুই? বিয়ে করবো কোথায় গেল? মান সম্মান, আত্মসম্মান বোধ, সেলফ রেসপেক্ট কিছু নেই? অশিক্ষিত তুই? কি হয়েছে ওর? মান সম্মান, আত্মসম্মান, ডিগনিটি, হ্যাঁ তোর আছে? আরে আরে না না বল না, তোর আছে? তোর আছে মান সম্মান, আত্মসম্মান, ডিগনিটি আছে? তাহলে যে শুভলক্ষ্মী তোর সাথে বিয়ের পিঁড়ি থেকে উঠে চলে গেল তোর পুরনো বর ফিরে আসায়, আরে সে 4 বার ফোন করলে, একবার ফোন করলে তুই কেন সব সময় সাহায্যের জন্য চলে যাস সব কাজ ছেড়ে? আরে বল না কোথায় থাকে তোর ডিগনিটি তখন? কোথায় থাকে রে? আমরা কেউ কিছু বুঝি না, আমরা কেউ কিছু। হ্যাঁ, তোর কি বুদ্ধি লোপ পেয়েছে নাকি? হ্যাঁ, কি সব বলে যাচ্ছিস? ছাড়ো তো, আজকে একটু বলতে দাও। অনেক শুনেছি আত্মসম্মান, ওর তো ভর্তি আত্মসম্মান। ওই জন্য শুভলক্ষ্মী একটা কোনো সাহায্যে ফোন করলে ছুটে চলে যায় সমস্ত কাজ বাদ ছেড়ে দিয়ে। হ্যাঁ, ওর বাড়ির কোনো একটা অনুষ্ঠানে হ্যাংনার মতো গিয়ে সবার সাথে হেসে কথা বলিস। কেন বলিস? আমরা কেউ কিছু বুঝি না, সবাই বোকা, কেউ কিচ্ছু বোঝে না। কেন তুই এরকম করিস? হ্যাঁ আকাশ, বোনের গায়ে হাত তুললি? গৃহপ্রবেশ সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।